এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ব্লগ। ইদানিং না আমার লেডিস কোটের প্রতি খুব বেশি একটা ফ্যাসিনেশন ছিল, তাই শপিং মলে যেয়ে 2টা কোট কিনে নিয়ে এসেছিলাম। লেডিস কোট এটা দেখা মাত্রই আমার এত ভালো লেগে গিয়েছিল, এত সুন্দর কালার। জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, রেড ওয়াইন টাইপের, কিন্তু রেড ওয়াইনও না আবার রেডও না। তারপর এই ব্ল্যাক কালার কোটটাও, এটাও অনেক ভালো লেগেছিল। এই 2টা কোট নিয়ে নিয়েছিলাম। একবার ভাবলাম যে দিনে এই ভিডিওগুলো করব, আবার ভাবলাম যে না, এখন যে শীত পড়েছে এই শীতের মধ্যে রোদের তো একদমই দেখা মেলে না, তাই রাতেই আমি এই ভিডিওগুলো রেডি করে রেখেছিলাম আর কি। আর কেন জানি খুব চুড়ি দেখলে অনেক বেশি ভালো লাগে। এখন আর কাউকে জানিয়ে চুড়ি কিনি না, যখন মন চায় লুকিয়ে লুকিয়ে যে চুড়ি কিনে নিয়ে আসি। ব্যাঙ্গেলস অনেক ভালো লাগে আমার। এটা আমি বসুন্ধরাতে গিয়েছিলাম রিসেন্ট, তো সেখানে চলার পথেই না দেখলাম যে অনেক সুন্দর ব্যাঙ্গেলস একদম আলোতে ঝিলমিল করছে, তখন আমার অনেক ভালো লেগেছিল। এখানে 2 জোড়া ছিল, তো এই 2 জোড়া আমি নিয়ে নিয়েছিলাম। তারপর দোকানদার বলল যে এই 2টার সাথে সেট করে পরলে আপনাকে আরও বেশ ভালো লাগবে। তো আমার হাতের সাইজ অনুযায়ী চুড়ি আবার হয় না ইজিলি, তো এইটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আমার হাজব্যান্ড দেখে বলছিল কি, এটা তুমি আবার কখন কিনলে? আমি তাকে না জেনেই কিনেছি। আসলে আমার চুড়ির অনেক কালেকশন, আমার চুড়ি বরাবরই অনেক বেশি ভালো লাগে। আবার যখন অনলাইনে দেখি না, তখন আবার ভালো লাগে না। মনে হয় যে অনলাইনে দেখায় একটা, আর অফলাইনে যখন আমরা পারচেস করি তখন আবার আরেকটা। আমার অফলাইন থেকেই শপিং করতে সবসময় ভালো লাগে। আমার লাইফের অনেক চমৎকার কিছু আপডেট আছে, আমি খুব শীঘ্রই ইউটিউবে সবার সাথে শেয়ার করব। সেটার অপেক্ষায় আমি আছি আর কি। তো যাই হোক, রান্না পারি না বলতে দেখুন আমি একটু একটু করে রান্না শিখে ফেলছি, আলহামদুলিল্লাহ। যখন শপিং মলে ঢুকি বা কোনো শপিং মলে যাই, মন চায় যে সবই কিনে ফেলি। আর আমি মনে করি ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের মনের সমস্ত কথাই খোলামেলা বলতে পারি, যেখানে কোনো সময়ের বাধা ধরা নেই, কোনো মানুষকে ম্যানেজ করতে হয় না, অ্যারেঞ্জ করতে হয় না কথা বলার জন্য, কথা শেয়ার করার জন্য। আর এখানে যদি কেউ কারো প্রতিদ্বন্দ্বী হয় বা কেউ কাউকে হেল্প না করে, সাপোর্ট না করে, আসলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা অনেক কঠিন, অনেক টাফ। আমি সবসময়ই, আমার একজন ফলোয়ার আছে শারমিন শিমু আপু, তারপর আরও 2-3 জন আছে, এরা আমাকে খুব বেশি পছন্দ করে আমার ব্লগ দেখে। তো তাদের কথা মনে করে হলেও আমি এখন রেগুলার আমি আমার ব্লগগুলো আপলোড করতে ভালো লাগে। এই ভিডিওটা ছিল আমার পরের দিন সকালের, 2 দিন আগের ভিডিও। তো হাজব্যান্ড বাজার থেকে খুব কচি লাউ নিয়ে এসেছিল, সে বলল যে লাউ খাবে, লাউ তরকারি কোনো একটা মাছ দিয়ে বা এমনিতে রান্না করতে। শীতের যে কোনো সবজিই না আমার অনেক ভালো লাগে। আর যেহেতু শীতকাল, ধনিয়া পাতা খুবই অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যদি ভেজিটেবলের কথা বলা হয় কোনটা বেশি ভালো লাগে, আমি বলবো আমার ফুলকপি অনেক ভালো লাগে। রিসেন্টলি আমি এই টিপসটা শিখেছি যে কোনো কিছু দমে করে রান্না করতে গেলে সুন্দর মতো একটা লবঙ্গ দিয়ে দিলে সেটা দমে সুন্দরভাবে রান্না হয়ে যায়। আমি যখন রান্না করছিলাম তখন আমার আম্মু বলছিল যে একসাথে তুমি 2 চুলায় রান্না বসিও না, তুমি পারবে না, তুমি নতুন রান্নাতে তুমি পারবে না একসাথে। পারবো না বলে আসলে কিছু নেই, যখন শুরু করা যায় কোনো কিছু তখন ঠিকই সময় এবং সেই বিষয়টিকে এগিয়ে নেওয়া যায়।
মধ্যে একটা ডিমের কোরমা করেছিলাম, আমার হাজবেন্ডকে অনেক বেশি প্রশংসা করেছিল, তার কাছে বলে অনেক বেশি ভালো লেগেছিল, তাই সেটা আমি আজকে আবারও ট্রাই করছি। আমার ডিম সিদ্ধ খেতে অনেক ভালো লাগে, প্রতিদিন সকালে উঠে যদি একটা ডিম সিদ্ধ খাই মনে হয় যে আর কিছু খাওয়া লাগবে না, ভালো একটা ভারী একটা ব্রেকফাস্ট করতে পেরেছি। আমি আমার ইদানিং ভাবছি আমি একটা আমার চুড়ির কর্নার, ব্যাঙ্গেলসের কর্নার, ব্রেসলেটের কর্নার এগুলো একটা মেক করব আমার রুমে এক সাইডে সুন্দর করে, কারণ আমার ইদানিং চুড়ির কালেকশন দিন দিন এত বেড়ে যাচ্ছে, আমার বক্সগুলো ফুল হয়ে যাচ্ছে, আমি এখানে সুন্দর মতো সাজিয়েও রাখতে পারছি না আজকাল। যখন মন ভালো থাকে না, কথা বলার কেউ থাকে না, তখনই আমি ইউটিউব খুব মিস করি। ইউটিউবে বিভিন্ন ভ্লগ মেক করি, ভিডিও মেক করলেই তো আপনাদের সাথে আমার কথা বলার সুযোগ সময় হয়ে ওঠে। তো এই দিকে কথা বলতে বলতে হঠাৎ করে মনে হলো যে একটু চা করে খাবো বিকালবেলা। দুধ চা আমার অনেক বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড যদিও সে দুধ চা পছন্দ করে না, তবে যখন সে দেখে যে চা বানাচ্ছে তখন আবার সে হয় কি না খেয়েও পারে না। তো আমি যখন চা করছিলাম তখন সে বলছিল যে কয় কাপ বানিয়েছো চা, 1 কাপ না 2 কাপ, খাওয়া যাবে কি? আমার এই কাপটার বয়স অনেক বেশি হবে, এটা আমার আম্মুর বাসার কাপ ছিল, এটা আমার আব্বু কাতার থেকে এনেছিল, এটার বয়স 40 বছরের বেশি হবে। আসলে সব কিছু যত্নের উপর নির্ভর করে, যত্ন নিলে যে কোনো কিছু অনেক বছর অনেক দিন থাকে। ইভেন আমি মনে করি যত্নের সম্পর্কও টিকে থাকে অনেক সুন্দরভাবে। আমার এখন জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্মৃতিতে আমি চাই যে আমার ভিডিও থাকবে ইউটিউবে। আপনারা সবাই অনেক পছন্দ করেন আমার ভিডিও, এটা আমি বুঝতে পারি, সবার রেসপন্স পাই, তাই তো আরও ভিডিও মেক করার ফ্যাসিনেশন ক্রিয়েট হয়েছে নিজের মাঝে। আমার সাথে না একটা কাকতালীয় ব্যাপার প্রায়ই ঘটে, আমার যখন যেটা খেতে মন চায় হুট করে কোনো না কোনোভাবে সেটা চলে আসে 2-1 দিনের মধ্যে। এই জিনিসটা আমার ছোটোবেলা থেকেই চলে আসে। আমি কয়েকদিন ধরে খুব খেজুরের রস খাবো করে মিস করছিলাম। আমার আব্বু আবার এর মধ্যে গিয়েছিল মানিকগঞ্জে, সেখানে যে পুরো হাঁড়ি সহ 1 হাঁড়ি পুরো খেজুরের রস পেয়ে আমার জন্য নিয়ে এসেছে। আবার ঠিক সেই দিনই আমার হাজব্যান্ড আমাকে দুপুরে আবার ছবি তুলে পাঠিয়েছে যে সে আরও 2 বোতল পেয়েছে। এটা কিভাবে সম্ভব? আহ, দুইজন একই দিনে কিভাবে খেজুরের রস ম্যানেজ করতে পারলো? কাঁচা খেজুরের রস এত টেস্টি, একটা অমৃত খাবার, এটা এমন কেউ নেই যে খায় না, মানুষ থেকে শুরু করে বিভিন্ন অ্যানিমেল সবাই খুবই পছন্দ করে এই খাবারটি। আর এই মাটির হাঁড়িটা আমার আম্মু সুন্দর মতো ওয়াশ করে রেখে দিতে চেয়েছে যে গরমের দিন আসলে এটাতে পানি রেখে খাবে। আর এরকম হাঁড়ি তো সচরাচর দেখাও যায় না। তো যাই হোক, আমি কাঁচা খেজুরের রস খেতে সাহস করছিলাম না, ইদানিং দেখছি যে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেকে মারাও গিয়েছে শুনেছিলাম। তো সব কাজটা সেরে আমি এই যে একটু কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার সুযোগ পেয়েছি আমার নিজের জন্য। পেস্ট্রি খেতে অনেক ভালো লাগে, আর এই ফ্লাওয়ারটা এটা আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট জানুয়ারিতে 2026 এটা আমাকে সে 12টা ঠিক 1 মিনিটে আমাকে দিয়েছিল। আমি জানতামও না যে সে এনেছে, লুকিয়ে রেখেছিল এনে, আমাকে জানায়নি। তো ছোট ছোট এই বিষয়গুলো না, এগুলো সারা জীবন মনে থাকে, সম্পর্ক অনেক মধুর করে তোলে, ভালোবাসা বাড়ায়। তো আমি তাকে তেমন কিছুই দিতে পারিনি, সে না আমাকে দিতে পারলেই সেটাই তার কাছে অনেক কিছু, সে এটাতেই অনেক আনন্দ পায়, খুশি হয়। তো আমি লাকি, আমি মনে করি আমি লাকি। আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে মনে হচ্ছে যে ভিডিওটি খুব বেশি লং করে ফেলছি, অনেকের কাছে আবার ভালো নাও লাগতে পারে, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ছিল আজকের আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে।
নতুন কোনো আড্ডা, নতুন কোনো মেমোরিতে। আল্লাহ হাফেজ।